যার জীবনের স্বপ্ন ছিল আমার একটা শাটারওয়ালা দোকান হবে, আজ সে এই মানিকগঞ্জ শহরের সবচেয়ে প্রভাবশালী। প্রিয় দর্শক, আসুন সফলতার গল্প শোনাই। একজন সফল মানুষের সাথে আজকে পরিচয় করিয়ে দেই, যিনি শুধুই স্বপ্ন দেখেননি, স্বপ্ন তাকে সফলতার চূড়ায় পৌঁছে দিয়েছে। তবে এই যাত্রাটা কেমন ছিল, কিভাবে আজ তিনি এই শহরের সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ী হলেন, সেই বিষয়টি নিয়ে সরাসরি আমরা তার সাথে কথা বলবো। আমার এখানে 5টা শোরুম আছে। আরিফ গ্যালারি এবং আরিফ গ্যালারি শাখা আছে 5টা মানিকগঞ্জ টাউনের ভিতরেই। এক শহরে আপনার 5টা শোরুম? জি জি জি। মানুষ একটা শোরুম চালাইতে পারেন, আপনার 5টা? আচ্ছা, সবই আল্লাহ তাআলার ইচ্ছা। আর আমি একটা জিনিসই চিন্তা করি, আমি কাস্টমারের ঠকানোর কখনো চিন্তা ভাবনা করি না, এবং কাস্টমারের ভালো কিছু দেওয়ার জন্যেই আমার ইচ্ছা শক্তি, বা আমি ওইভাবে বাইরের প্রোডাক্টগুলো আমি ওইভাবে বাছাইকৃত করে আমি প্রোডাক্টগুলো দেয় যে কাস্টমার জন্য দিই। কারণ আমাদের এখানে অনেকেই ব্যবসায়ী ছিল, অনেক প্রতিদ্বন্দ্বী ছিল, বা আরিফ আইসা দেয় যে হুটহাট করে দেয় 2-4টা শোরুম শুরু করলো, যেমন 3-4টা শোরুম শুরু করলো। তখন অনেকে দেখা যায় চিন্তা করলো যে আরিফ যেহেতু শুরু করছে তো আমরাও দেখা যায় শুরু করি। তো অনেকেই দেখা যায় শুরু করছে। তো আসলে কি, কাস্টমারের দিকে যদি না তাকানো হয় আসলে প্রতিষ্ঠান কিন্তু টিকে থাকে না। জি জি। তো আমি কাস্টমারের জন্য চিন্তা করছি, কাস্টমারের জন্য সর্বোচ্চ প্রায়োরিটি থাকে। যেমন আমরা চেঞ্জের ক্ষেত্রে অনেক সময় অনেক কাস্টমারদের দেখি যে ওই চেঞ্জ করে নেওয়ার সময় তাদের একটু প্রাধান্য কম দেওয়া হয়, কিন্তু আমার এখানে তাদের প্রাধান্য আরেকটু বেশি দেই, যাতে রিপ্লাই কাস্টমারটা আমাদের আরিফ গ্যালারির প্রতি মুভ করে। আপনার শুরুর গল্পটা জানতে চাই। আমার আব্বা হলো জুতার দোকান করতো সিদ্দিক খান মার্কেটের সামনেই, সেখানে টং দোকান ছিল। আমি জয়রা কলেজে পড়ালেখা করি, ও একটু একটু আইসা বসতাম। তো সেখান থেকে দোকান আমাদের ভেঙে দিল। তো ভেঙে দেওয়ার পরে এলাকায় বসলাম, তো মেডিকেলের পাশেই, কিন্তু ওখানে আসলে ওইরকম অত সেট ছিল না। কিন্তু পরে কি করবো, পরে বাহিরে আমি দোকান করছি। আমি 2 বছর উপরে প্লাস চটবিছিয়া দোকান করছি বাহিরে। তো সেখান থেকেই আস্তে 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 আমি পরিশ্রম, আমি কতটুকু আগাইলাম আমার এটা দেখার বিষয় না, কিন্তু আমি পরিশ্রম 100% করে দিতেছি। তো সেইভাবে আস্তে আস্তে হোলসেল পাইকারি জুতার দোকান দিলাম। তো সেই পাইকারি দোকানে থেকে আস্তে আস্তে আরিফ গ্যালারি, আরিফ স্কোয়ার, আরিফ স্টাইল, আরিফ ফুটওয়্যার, স্টেপ, তো এখানে আমার 5টা শোরুম। তো আমি পরিশ্রম সর্বোচ্চ দিয়েই করছি, এবং কি আপনার আমাদের যে কাস্টমারগুলো যারা আসে তাদের আমরা প্রায়োরিটি একটা জিনিসই দিতাম, যে তারা জানি আমাদের আরিফ গ্যালারির প্রতি আকৃষ্ট হয়, বা কিভাবে আকৃষ্ট হয়, তো সেভাবে নিয়েই দেখা যে কাজ করছি। আমাদের এখানে লেডিস, জেন্টস এবং বাচ্চাদের ছোট বড় অনেক জুতাগুলি আছে, আপনারা দেখতে পারবেন। তো আমাদের জুতার কালেকশনটা এরকমই। আমাদের চায়না, ভিয়েতনাম, তারপরে আপনার কম্বোডিয়া, থাইল্যান্ড, আমাদের এইসব প্রোডাক্টগুলো আমরা আসলে কি, ওই যে একটা কথা বলা না যে মান থাকলে তো দাম হবে। তো আমরা মানটা 100% ধরে রাখছি। মানটা আমি 100% ধরে রাখছি এর জন্যই, তো যাতে কাস্টমার একবার নিলে আবার দ্বিতীয়বার জানি আবার আসে আমাদের কাছে, ঘুরে আসে। প্রিয় দর্শক, আজকে যে ব্যক্তি স্বপ্ন দেখে বাস্তবায়ন করেছে এমন একজন সফল মানুষের পরিচয় করে দিলাম আপনাদের সাথে, যিনি একসময় রাস্তায় দোকান করতেন, স্বপ্ন দেখতেন একটা শাটারওয়ালা দোকান আমার হবে, যে দোকানে যাওয়ার সময় আমি দোকানের শাটারটা বন্ধ করে বাড়ি যাব। দেখুন, আমরাও ছোটবেলায় প্রশিক্ষণ নেওয়ার সময় যখন আমাদের উস্তাদ পড়াইতেন, আশার মতো আশা করো আর সাধনার মতো যদি সাধনা হয়, ধৈর্যের সাথে চেষ্টা করলে আশার চেয়েও মানুষ বড় হয়। এটা তারই এক জ্বলন্ত দৃষ্টান্ত আজকের এই আরিফ গ্যালারি, যার জীবনের স্বপ্ন ছিল আমার একটা শাটারওয়ালা দোকান হবে, আজ সে এই মানিকগঞ্জ শহরের সবচেয়ে প্রভাবশালী জুতার ব্যবসায়ী, যার শুধু এই শহরেই 5টা শোরুম রয়েছে। প্রিয় দর্শক, আরিফ গ্যালারিতে সর্বদাই কাস্টমারের ভিড় লেগে আছে। এই ভিড়ের কারণ আমরা জানতে চেয়েছি কাস্টমারদের কাছে। সব দিক দিয়ে কোয়ালিটি ভালো, জুতার মানও ভালো। এখানে যেরকম জুতার কোয়ালিটিগুলো পাওয়া যায় অন্য অন্য দোকানে এরকম পাওয়া যায় না। আরিফ গ্যালারিতে আমরা আগে থেকে কেনাকাটা করি। আরিফ গ্যালারি গুণগত মানের উপরে গুরুত্ব দিয়েছে, সেই সাথে রুচিশীলতা তাদের অন্যতম প্রাধান্য। এই মালগুলো কি আপনি নিজেই কালেকশন করেন নাকি আপনার লোক দিয়ে কালেকশন করান? না, এটা আমি নিজের থেকে কালেকশন করি, এবং অনেক বাছাই করে দেখে বুঝা তারপরে প্রোডাক্টগুলো আমরা আনি। সেখান থেকে আবার আরেকটা বাছাই করে তারপর আমাদের ওয়্যার হাউস থেকে আমাদের শোরুম বেসিক্যালিতে ঢুকে প্রোডাক্টগুলো।
এখন মোটামুটি কতজন কর্মচারী আপনার এখানে কর্মরত আছে যাদের রোজগার হচ্ছে আপনার মাধ্যমে? আমাদের ঈদ কালেকশন এখন তো 50-60 জন লোক আছে এখন, আর তাছাড়া এমনি আমাদের 35-40 জন কন্টিনিউ থাকে। আমরা আজকে সফলতার গল্প নিয়ে আপনার কাছে এসেছিলাম। আপনার কাছ থেকে আমরা আসলে নিজেদের স্বপ্নগুলোকে ঝালিয়ে নিলাম। আপনারাও চাইলে জীবনে সফল হতে পারেন। ধৈর্য ধরে সততা নিয়ে এগিয়ে যান, আপনারাও একদিন সফল হবেন।